আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব দিনাজপুর বোর্ড 2017 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে দিনাজপুর বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা আসছে, উদ্দীপকটা এমন ছিল যে একটা 900 মিটার কিউব আয়তন এবং 300 কেজি ভরের একটি জলযান পানিতে ভেসে থাকে। তখন এর উপর 2.94 ইন্টু 10⁶ নিউটন প্লবতা কাজ করে। জলযানটির আকার অপরিবর্তনীয় রেখে নিমজ্জিত অবস্থায় এটাকে সাবমেরিন হিসাবে চালানোর চেষ্টা করা হলো। এটা উদ্দীপক ছিল। আমরা এই উদ্দীপক থেকে প্রথম কোশ্চেনটা আসছে, ভেসে থাকা অবস্থায় জলযানটির আয়তনের কত অংশ পানিতে ডুবে থাকবে। জলযানটির আয়তন দেয়া আছে, আসলে ভি দেয়া আছে, আয়তন হলো 900 মিটার কিউব। জলযানটির প্লবতা দেয়া আছে, প্লবতা হলো 2.94 ইন্টু 10⁶ নিউটন। এবং এই জলযানটির ভর দেয়া আছে, এম দেয়া আছে 300 কেজি। দেখি আমাদের কি কাজে লাগে। সমাধান করছি গ নম্বর কোশ্চেন। তাহলে পানিতে থাকা অবস্থায় জলযানের আয়তন কি হবে? পানিতে থাকা অবস্থায় আয়তন আমরা ধরে নেব পানিতে ডুবন্ত অংশের আয়তন, পানিতে ডুবন্ত অংশের আয়তন এটাকে আমরা ভিয়ন। তাহলে প্লবতা ইকুয়াল হলো 2.94 দেয়া আছে, 2.94 ইন্টু 10⁶। এবারে আমরা জানি প্লবতা হলো ভি রো জি। যেহেতু পানির ডুবন্ত অংশের ক্ষেত্রে প্লবতা কাজ করে, তাহলে এটাকে আমরা বলবো ভিয়ন রো জি। আর এখানে 2.94 ইন্টু 10⁶। আমরা এখান থেকে ভিয়নটা বের করতে পারবো। এটা হলো 2.94 ইন্টু 10⁶ বাই হলো তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ 9.8। তাহলে এখান থেকে দেখি আমরা ভি অন এর মানটা, অর্থাৎ ডুবন্ত অংশের আয়তনটা কতটুকু হয় আমরা সেটা দেখি। তো আমরা প্লবতাকে 2.94 ইন্টু 10⁶ কে ভাগ করব 1000 ইন্টু 9.8 দ্বারা। তো এখান থেকে জলযানটির আয়তন আসে 300 মিটার কিউব। তাহলে জলযানটির যতটুকু অংশ, অর্থাৎ ভেসে থাকা অবস্থায় জলযানটির আয়তনের কত অংশ পানিতে ডুবে থাকে, পানিতে ডুবে থাকা অংশটা আমরা বলতে পারি জলযানটির পানিতে ডুবে থাকা অংশ অর্থাৎ মোট আয়তন ভি এর মাত্র একটা অংশ ডুবে থাকে, তার মানে V1/V হবে। তো এটা যেহেতু শতকরা বলে না, আমরা এটাকে 100 দ্বারা গুণ করব না। তার মানে V1 হলো 300 আর মূল ভি হলো 900। তার মানে এটাকে যদি আমরা কাটি তাহলে 1/3 অংশ, অর্থাৎ জলযানটার 3 ভাগের 1 ভাগ পানিতে ডুবে থাকে, 2 ভাগ তরলের উপরে থাকে। এবারে আমরা দেখব যে ঘ নম্বর কোশ্চেনে বলা আছে কি ধরনের পরিবর্তনের ফলে, অর্থাৎ আমরা এটা জানি যে ভরের পরিবর্তন করতে হবে। যদি ভর বাড়ানো যায় তাহলে জলযানটা তরলের নিচে চলে যাবে। এখন আমরা কি ধরনের পরিবর্তনের ফলে উল্লেখিত শোষক চেষ্টা সফল হবে সেটা আমরা করতে চাই। ঘ নম্বর কোশ্চেন, যদি প্লবতা অপসারিত তরলের ওজনের সমান হয় তাহলে জলযানটাকে আমরা সাবমেরিন হিসাবে চালাতে পারবো। আমরা যদি বলি জলযানের অপসারিত তরলের ওজন, জলযান কর্তৃক অপসারিত তরলের ওজন অপসারিত তরলের ওজন যদি এই প্লবতা সমান হিসেবে যদি প্লবতা সমান হয় জলযান কর্তৃক অপসারিত তরলের ওজন, অর্থাৎ এটাকে আমরা ডাব্লু বলতে পারি। ডাব্লু সমান যদি ভি রো জি অর্থাৎ প্লবতা হয়, তাহলে এই জলযানটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। আমরা তো তাই চাই যে একদম পানির নিচেও, মানে মাটির কাছাকাছি অবস্থানে যাবে না,
তরলের উপরই অংশও থাকবে না, মিডল লাইনে থাকবে, ভাসমান অবস্থায় থাকবে, তরলে ভাসমান অবস্থায় থাকবে। তাহলে এটা হবে এই জলযানটির কর্তৃক অপসারিত তরলের ওজন প্লবতার সমান। তার মানে ডাব্লিউ ইকুয়াল হবে mg, এটাকে আমরা m1 বলছি, m1g ইকুয়াল হলো ভি রো জি। আমরা যদি এখান থেকে এই জি কেটে দিই তাহলে এখান থেকে দেখি m এর মান কত হয়। m হলো জাস্ট ভি এর মান হলো 900 ইন্টু ঘনত্ব, তরলের ঘনত্ব হলো 1000। তার মানে এটা হচ্ছে 9 লক্ষ কেজি যদি আমরা করতে পারি, অর্থাৎ এই জলযানটার ভর মানে লোহার পরিমাণ বাড়াতে হবে, ভর বাড়াতে হবে। ভর যদি 9 লক্ষ কেজি হয় তাহলে জলযানটাকে সাবমেরিন হিসাবে চালানো যাবে। আমাদের আগে ভর ছিল মাত্র 300 কেজি, তাহলে ভর বাড়াতে হবে, কতটুকু বাড়াতে হবে এটা বলতে পারি যে জলযানটির ভর বাড়াতে হবে বা বৃদ্ধি করতে হবে। জলযানটির ভর বৃদ্ধি করতে হবে, কতটুকু বৃদ্ধি করতে হবে, জাস্ট 9 লক্ষ থেকে আমরা 300 কেজি বাদ দিব, 300 কেজি বাদ দেব, বাকি অংশটা বাড়াতে হবে। 3 আছে কত হইলে 10 হবে, তার মানে এটা হবে 7, 9, 9, 8, অর্থাৎ 8,99,700 কেজি যদি বাড়াতে পারি আমরা, 8,99,700 কেজি যদি বাড়াতে পারি তাহলে উদ্দীপকের এই জলযানটাকে আমরা সাবমেরিন হিসাবে চালাতে পারবো।